দেখুন, এই ধরনের অঙ্কগুলো প্রায়শই বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। অঙ্কগুলো অত্যন্ত সোজা, কিন্তু কিছুটা সময় সাপেক্ষ, মানে সময় বেশি ব্যয় হয়। তার জন্য আজকে যে নিয়মটা দেখাবো, এই এক নিয়মে এই ধরনের বেশ কিছু এই একই অঙ্ক যেগুলো সলভ হবে। তো একটু দেখুন, একদম সোজা, একদম 2-4 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাহলে কী করতে, এই যখন এরকম সিঁড়ি ভাঙা এই অঙ্কগুলো আসবে, তখন যখন এখানে সবই প্লাস আছে আর এখানে সব অন আছে, কী করতে হবে? ফার্স্ট প্রথমে এখানে যে ভগ্নাংশটা আছে 1/4, সেটা আমি লিখে দেবো 1/4 কমা দিয়ে। ঠিক তারপরে এখানে যে কটা এক আছে পরপর, সে কটা এক এখানে বসিয়ে দেবো। শুধু এক ওয়ান যে সংখ্যা থাকবেই সেটা লিখে যাবো। এর সাথে যে সাইনগুলো আছে, এগুলো পেছনে যে সাইনগুলো আছে সেগুলো সব আগে লিখতে লিখতে যাবো। এরপর একটা দাগ দিয়ে দেবো। এবার দেখুন, এবার নিয়মটা শুরু হচ্ছে। কি করবেন? এই এক থেকে এই এক দিয়ে 4কে গুণ করবেন, 4 × 4। ঠিক এর আগের যে সংখ্যাটাতে সেটা যোগ করবেন। কেন যোগ করবেন? কারণ এখানে যোগ চিহ্ন আছে, যোগ করতে বলেছে। অর্থাৎ 4 × 4 আর আগেরটা হলো 5। ওকে, ঠিক একইভাবে এই এক দিয়ে 5কে গুণ করবেন, 5 × 5। আর যেহেতু যোগ বলেছে, আগের সংখ্যাটার সঙ্গে যোগ করবেন, 5 আর 4 9। ঠিক একইভাবে 9 × 9, যেহেতু যোগ চিহ্ন আছে, আগের যে সংখ্যাটা, জাস্ট আগের যে সংখ্যাটা আছে 5, সেটার সঙ্গে যোগ করবেন, 9 আর 5 14। তাহলে কি এবার উত্তরটা কী করে লিখবেন? এই লাস্টের যে সংখ্যাটা হবে সেইটা লিখবেন ওপরে, আর এই তার জাস্ট আগের যেটা হবে সেটা লিখবেন নিচে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখুন পরেরটা, পরেরটা একদম সেম একই রকম। এখানে ছিল প্লাস আর এখানে এবার মাইনাস। তাহলে নিয়ম কি আলাদা হবে? না, নিয়ম আলাদা হবে না, একই রকম নিয়ম হবে। এখানে 1 3 লিখবেন যেমন আছে। ঠিক আগে যে কটা 1 আছে সে কটা, আগে যে কটা সংখ্যা থাকবে, 1 আছে তাই 1 লিখছি, অন্য কিছু থাকলে অন্য কিছু লিখতাম। মাইনাস চিহ্ন আছে, আগে সব মাইনাস সাইনগুলো দিয়ে দেবেন, একটা দাগ দিয়ে দেন। এরপরে এই 1 দিয়ে 3কে গুণ করবেন, 3 × 3। আর যেহেতু বিয়োগ করতে বলেছে, সেই 3-এর সঙ্গে আগের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বিয়োগ করবেন। তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করলে হয় 2, লিখে দিন। 2 × 2 কী করতে বলেছে? বিয়োগ। 2-এর সঙ্গে আগের সংখ্যাটা 3 বিয়োগ করবে। 2-এর থেকে 3 বিয়োগ করলে কী হয় আমরা জানি? -1। থাক -1। এবার ঠিক একই নিয়ম, এককে এক বিয়োগ করতে বলেছে, আগের যে সংখ্যাটা আছে 2, সেই সংখ্যাটা বিয়োগ করবে। -1-এর থেকে 2 বিয়োগ করলে হয় -3। কী করে হয় সেটা নিশ্চয়ই আপনাদের বলতে হবে না, আপনারা জানেন। তাহলে এবার কী হলো, কী করে লিখবো আমরা? এই আগের শেষের যে সংখ্যাটা আছে -3 সেটা লিখব উপরে, আর এই -1টা দেবো জাস্ট আগে যেটা আছে, -1টা দেবো নিচে। মাইনাসে মাইনাসে কাটা গেল, অতএব হলো 3। এটা হলো আনসার। ওকে, এবার আর একটা দেখুন, একই রকমের অঙ্ক। এখানে কি আছে? এখানে একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, প্লাস আছে মাইনাস। তাহলে কি আলাদা রকম হবে? না, কোনো কিছু না, একই রকম হবে। কি করতে হবে? এই 1 7 লিখে দিন, আগে যা সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে লিখতে যান। আগে একের আগে পরে প্লাস আছে, এটা এখানে আগে প্লাস করে দিন। একের পরে মাইনাস আছে, এখানে মাইনাস করে দিন। প্লাস আছে, প্লাস করে দিন। আগে মাইনাস আছে, মাইনাস করে দিন। একটা নিয়ম অনুসারে দাগ দিয়ে দিন। ঠিক একই নিয়ম, 7 × 7 প্লাসগুলোর সাথে আগের সঙ্গে যোগ হবে কত? 7 আর 1 8। এটা করেছে 8 মাইনাস করতে বলে, তাহলে 8-এর থেকে আগের যে সংখ্যাটা আছে 7, সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে। 8-এর থেকে একসঙ্গে বিয়োগ করলে হয়, 8-এর থেকে 7 বিয়োগ করলে হয় 1। ওকে, আবার গুণ করুন, 1-এর সাথে 1 গুণ 1, প্লাস আছে তাই আগেরটা হবে প্লাস। 8 আর 1 9। এবার 1 দিয়ে 9কে গুণ করুন, 9-কে 9 মাইনাস করতে বলে আগেরটা করতে হবে মাইনাস, হয়ে যাবে কত? 9-এর থেকে 1 বিয়োগ করলে হয়ে যায় 8। উত্তর কী লিখব? 8/9। এটা আমাদের আনসার। ঠিক পরে একটা দেখি কেমন। এটাতে দেখুন, এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছিলাম সেগুলোতে সব আগে 1 ছিল। এটাতে আছে কি, এবার অন্য সংখ্যা আছে, 1 নেই। তাহলে এটার জন্য নিয়ম কী হবে? নিয়ম একই রকম, নিয়মের কোনো পরিবর্তন নেই। লিখুন যেটা আছে সেটা, তার আগে যেমন ছিল সংখ্যাগুলো লিখতে। এবার কি সবথেকে খেয়াল করতে হবে, সবসময় আমরা নিচের থেকে উপর দিকে লিখতে লিখতে যাব। আগে লিখলাম 2, তারপর লিখলাম 3, এবার লিখব 1 যেটা আছে। চিহ্ন আগে সব প্লাস আছে, অর্থাৎ সবার আগে প্লাস দিয়ে দিই।
নিয়ম অনুসারে দাগ দিয়ে দিই। এবার গুণ করি, 2-এর সঙ্গে 4-এর গুণ, 4 2 8, আগের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কী করতে বলেছে, যোগ, তো যোগ করব, 8 আর 9 লিখে দিলাম। ঠিক সেম একবারে 3-এর সঙ্গে 9-এর গুণ করতে, 3 9 27, যোগ করতে বলেছে, যোগ, কি যোগ, ঠিক আগের সংখ্যাটা, 9-এর আগের সংখ্যাটা আছে 4, 27 আর 4 31 লিখে দিলাম। এবার কি করতে হবে, একের সাথে 31 গুণ, একের সঙ্গে 31 গুণ করতে হবে, একের সাথে 31 গুণ করলে 31 31 প্লাস আছে, প্লাস কি আগের যে সংখ্যাটা 9 আছে সেই 9টা যোগ করতে হবে, 31 আর 9 যোগ করলে হয় 40। তাহলে উত্তর কি লিখবো আমরা, শেষেরটা লিখবো 40, তার নিচে লিখবো 31, এটা হয়ে গেল আনসার। দেখি আর একটা একদম এরকমই অঙ্ক। এবার দেখুন এতক্ষণ পর্যন্ত এখানেও সব এক ছিল, এবার এখানে সংখ্যা এসে গেছে, তাহলে কি করব, নিয়ম এক, নিয়মের কোনো পার্থক্য নেই, ঠিক 4 5 যেমন আছে সেরকম লিখলাম, আগে এক ছিল, এক দিয়ে দিলাম, চিহ্নগুলো প্লাস দিয়ে দিলাম। এবার আমরা অঙ্ক করি, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, আর যেহেতু যোগ করতে বলেছে আগের সংখ্যাটা যোগ হবে 9। কিন্তু এবার একটু খেয়াল করুন, দেখুন এই 4 আর এই 5 তো আমরা লিখেছি, এর কী হচ্ছে, এই 3টা এর নিচে পাতাবো, কেন পাতাবো, কারণ আমরা এই ঘরটা করে ফেলে আমরা ওই ঘরে যাচ্ছি, 3, এই 3 দিয়ে কাটলাম, হলো কত 3, তাহলে এখানে কি হলো 3। ওকে, এর নিয়ম কি, নিয়ম হচ্ছে 1 দিয়ে 3কে গুণ করলাম, 3 অক্ষে 3, আর ঠিক প্লাসে যখন প্লাস, তার আগের সংখ্যাটা হচ্ছে 5, 3-এর আগে 5, 5 যোগ করে 3 আর 5 8, এর ওপরে যেটা আছে সংখ্যা 2, এই 2টা দিয়ে গুণ করব, ভাগ করব, সরি, হলো কত 4, 4 অক্ষে 4, ঠিক আগের সংখ্যাটা কত আছে 3, যোগ করতে বলছে, যোগ করলাম 7, তাহলে কী পেলাম উত্তর, লাস্টে আছে 7, সেটা উপরে লিখবো, তার আগে 4, হয়ে গেল এটা আমাদের আনসার।